হাই, কেমন আছো তোমরা সবাই? তো আমরা আজকে জামা ষষ্ঠীর জন্য বেরোচ্ছি। আমরা দুদিন আগেই চলে যাচ্ছি, ওর তাহলে ওখান থেকে অফিস করতে একটু সুবিধা হবে, যা গরম পড়েছে সেই জন্য আমরা আজকে বেরিয়ে যাচ্ছি রাত্রেবেলা। এখন দেখো এখন বাজে হচ্ছে 9:30। ট্রেনের খুব গন্ডগোল, তোমরা মোটামুটি 10টা ট্রেন ধরবো। কিছু বলো, তোমার প্রথম জামা ষষ্ঠী? প্রথম জামা ষষ্ঠীতে কি হয়েছে? ভালো মন্দ খাওয়া দাওয়া হবে, এটাই। ভালো কিছু বলো। ভালো কিছু নেই, ও কিছু বলতে চায় না, জানো তো, একটা কিছু বলতে চায় না। আমার ক্যামেরা অন করলে আমার সাথে ঝগড়া আরম্ভ করে, কিন্তু আমার মাথায় ওই প্রথমে ঢুকিয়েছিল যে তুমি একটু ব্লগ করো, তুমি এইসব করো। তুমি ব্লগ করতে বলেছি, আমি কেন মাঝখানে থাকবো? আমি পারি না কিছু করতে। চলো চলো, আমরা কেমন রেডি হয়েছি একটু দেখাই। আসো আসো, এই যে আমরা দুজন রেডি হয়ে গেছি। তুমি এদিকে দাঁড়াও। যে আমরা দুজন রেডি হয়ে গেছি, কেমন লাগছে তোমরা একটু জানিও। আমরা রেডি হয়ে স্টেশনে পৌঁছে গেলাম। স্টেশনে গিয়ে দেখি রানাঘাট লোকাল ঢুকছে। যদিও এই সময় কোনো রানাঘাট লোকাল নেই, কিন্তু যেহেতু শিয়ালদা স্টেশনে একটু কাজ চলছে সেই জন্য ট্রেনগুলো ঠিক টাইমে চলছিল না, একটু লেট করছিল। আর ওর হাতে ওই দামড়া ব্যাগটা দেখেছে, ওর মধ্যে রয়েছে কি বলো তো, বিয়ের ডালা। আমি কতগুলো সুন্দর সুন্দর বিয়ের ডালা গুছিয়ে রেখেছিলাম, লাভ শেপের, গোল শেপের, এমনি চৌকো যেগুলোতে শাড়ি এসেছিলো সেগুলো মোটামুটি দিয়ে দেওয়া হয়েছিল একে ওকে। কিন্তু এই ডালাগুলো যতক্ষণ না বাড়ি থেকে বিদায় করছো ততক্ষণ শান্তি হচ্ছিল না। ও বলছিল যাও তোমার বাড়ি থেকে ডালাগুলো রেখে এসো। তাই বলছি আমি তো নিয়ে যেতে পারবো না, তুমি নিয়ে যাবে। তাই জন্য ওই বড় ব্যাগটা করে আমার বাড়িতেও ডালা রাখতে যাচ্ছিল। এই যে দেখতে দেখতে রানাঘাটে চলে আসলাম। রাতের ট্রেন ছিল যেহেতু, সেই জন্য ট্রেন ফাঁকাই ছিল। এরপর ট্রেন থেকে নেমে ভ্যান করলাম। আমার ভ্যানে করে যেতে খুব ভালো লাগে। ভ্যানে করে গেলে মনে হয় অনেকটা বেশি কিছু দেখা যায়, আকাশটা খোলামেলা দেখা যায়। রিক্সা টোটোতে একটু বদ্ধ বদ্ধ লাগে। এইপর মিষ্টি দোকানে গিয়ে গরম গরম রসগোল্লা নিলাম। তারপর আবার সেই ভ্যানে উঠলাম, উঠে বললাম চলো বাড়ির সামনে গিয়ে নামবো। তো বাড়ির সামনে গিয়ে যেতে দেখি একজন আমার জন্য ওয়েট করে আছে। সে হঠাৎ করে আমাকে শাড়ি পরে দেখে না চিনতে পারে না, তাকায় এ কে আসছে। আসলে ও আমাকে শাড়ি পরে দেখে খুব একটা অভ্যস্ত নই। কলেজ বা অফিস যাওয়ার সময় সাধারণত চুড়িদারে দেখে তো। তারপরে যেই ডেকেছি এই যে চলে এসেছে, ভাবে এত রাতে এসেছি কী ব্যাপার। ও জানে তো আমার টাইমিং কখন আমি আসি যাই। তারপরে বসে ডাকছিলাম, বললাম ওকে একটা রসগোল্লা দাও। তারপরে ওকে একটা রসগোল্লা দেওয়াতে ও চুপ হলো। এই যে মা আর দিদা বসে আছে, আমরা ফিরবো সেই জন্য অপেক্ষা করছিল আমাদের জন্য। 9টা বেজে গেছে, বাড়ি ঢুকতে ঢুকতে ট্রেনের গন্ডগোল। তো এখন বাপের বাড়ি থাকবো জামাই ষষ্ঠী অবধি। তো কি করি না করি এখনকার ব্লগ তোমরা দেখতে পাবে, ঠিক আছে? তো সঙ্গে থেকো, পাশে থেকো। গুড নাইট, সবাই ভালো থেকো।